মানুষের পিছনে ছুটবেন না, দিন শেষে শুধু তার আঘাত পাবেন। বরং রবের দিকে ছুটে চলুন, তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন। দিন শেষে সবাই চলে যায়, মহান রাব্বুল আলামিন আমাদের ছেড়ে যান না। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি অভদ্র। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষ বহুরূপী। কিছু শয়তান আছে যারা সেই সুযোগটাকে নিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। সংসারের সমস্ত কিছু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে চালাই বলেই ছোট্ট টিনের বাসাটাকে আমি রাজপ্রাসাদ বানাতে পেরেছি। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো সকাল সকাল চা বিস্কিট খেয়ে নিলাম। বিস্কিট ছিল না বাসায়, তো ভাঙাচুরে বিস্কিট ছিল, সেই ভাঙাচুরে বিস্কুট দিয়ে একটু পেট পূজা করলাম। কারণ আমার কাছে যেদিন যেরকম নাস্তা হয় সেদিন সেরকমই খাই। কোনো দিন গোলা রুটি খাই, কোনো দিন বিস্কিট কিনে, কোনো দিন মুড়ি, যেটাই সামনে আসুক আমি সেটাই দিয়ে আর কি নাস্তা সেরে নিই। কিন্তু ছেলেমেয়েরা খুব বাসকোস করে, এটা নাস্তা খাবো না, ওটা নাস্তা খাবো না, এরকম খুব বাসকোস করে। তো আমার আবার কোনো বাসকোস নেই। তো আজকে ছেলেও স্কুল যাবে না, আজকে মেয়েও কলেজে যাবে না, আজকে আবার ছেলের আব্বা বিদেশে চলে যাবে। তো সেই জন্য আর কি সকাল সকাল উঠেই আর কি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে একেবারে সকাল 5:30টায় উঠে সংসারের কাজে লেগে পড়েছি। জানি যে 10টায় চলে যাবে, সেই জন্য 10টার আগে আমাকে রান্না টান্না কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি 7 সকালে উঠেই এই সমস্ত সংসারের কাজে লেগে পড়লাম। তো বিদেশে না গেলে, ইনকাম না করলে সংসার কিভাবে চলবে বলুন? তো আমাকেও কিছু সংসারে হাল ধরতে হয়, ওনাকেও ধরতে হয়, দুজনে মিলেমিশে করলেই তো দুজনেরই আশ্বাস পাওয়া যায় আর কি। আর যা গরম পড়েছে, কতদিনই যে এই ভাদ্র মাসটা যায়, তাহলেই তো স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে, তাই না? আর এই যে দেখুন কয়েকটা কাপড় চোপড় আছে, গুছিয়ে নিচ্ছি। আর গলাটা সর্দি সর্দি ভাব, কারণ ওই ফ্রিজের পানি খাই, মানে কোথাও গেলাম ওখান থেকে এসেই ফ্রিজ খুলেই ওই ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে নিই। আর প্রচণ্ড পরিমাণে গরম থাকলে তো ফ্রিজের পানি দিয়ে আমি ভাত খাই। তো কয়েকটা কাপড় গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। আলমারির যে অর্গানাইজেশন ভিডিওটা, ওইটা তোমাদের ঠান্ডার সময় শেয়ার করব, গরমের মধ্যে শেয়ার করতে পারবো না, কারণ আমার একটা লাইট আছে ওই পাশে, লাইটটা ওই আলমারির দিকে যখন ফোকাস করে তখন কিন্তু ঘোলা ঘোলা হয়। সেই জন্য আলমারির ভিডিওটা এখন শেয়ার করব না, পরেই তোমাদের কাছে শেয়ার করবো আর কি। গোছানো আলমারিতে কাপড় চোপড় কীভাবে আমি গুছিয়ে রাখি সেই ভিডিওটা তোমাদের ওই ভাদ্র মাস পেরিয়ে গেলে তারপরে শেয়ার করব। এবার আমি টিনের বেড়াটা আর কি মুছে নিচ্ছি। আমার এই ছোট্ট টিনের বাসাটাকে আমি যেভাবে রাজপ্রাসাদ বানাই, পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছি যেভাবে রাখি, সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। বুদ্ধি থাকা চাই, সংসার করতে গেলে বুদ্ধি থাকা চাই, আর বুঝে শুনে খরচ করতে হয়, যাতে প্রথম মাসের খরচ যেভাবে তুমি করবে, যাতে মাসের শেষে চিন্তা করতে হয় না বা কারো কাছে হাত পাততে হয় না যে সংসারটা মাসের শেষে কিভাবে চালাবো আর কি। তো এই যে দেখুন এভাবে আমি গোছাগুছি মোছামুছি করে শুরু করে দিয়েছি, সংসারের কাজে লেগে পড়ে গিয়েছি। আজকে শনিবার যেহেতু, আমি ছেলেকে বললাম চলে যাও স্কুলে, বলে কি না আজকে যাব না, হাফ স্কুল। তো আমি বললাম কি হাফ স্কুল তো ভালো, কারণ তাড়াতাড়ি ছুটি দেয়, এসেই ভাত খাওয়া যায় বাসায়। তো বললো কি না আমি আজকে যাব না। তা কিছু করার নেই, না গেলেও কোনো ব্যাপার না, কারণ ছেলে মেয়ে তো বড় হয়েছে, ওদেরও মতামতের ব্যাপার আছে, তাই না? খালি আমাদের মতামতের ব্যাপার হলে তো হবে না, ওদেরও মতামতের ব্যাপার আছে আর কি, ওদেরও কথা শুনতে হয় আর কি। এখন ধীরে ধীরে ছেলে মেয়ে হয়ে যাবে বাবা মা আমাদের, আর আমরা হয়ে যাব ছেলে মেয়ে।
সেই জন্য এবার আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এই যে দেখুন লালের একটা ওরকম মোছামুছি চকচকায় আছে, কিন্তু একটু মোছামুছি করে নেই। আর স্টিলের রেকটা একটু নোংরা হয়ে গেছে, ওই সাইডে যে একটা স্টিলের রেক আছে ওটা একটু নোংরা হয়ে গেছে, ওটা কিন্তু আমি এই মাসে শেয়ার করব না, ভাদ্র মাসে শেয়ার করব না, ওইটা আমি শেয়ার করব একেবারে ভাদ্র মাস বেরিয়ে তারপরে আমি শেয়ার করব। একেবারে কলতলায় নিয়ে গিয়ে একেবারে চকচকে ঝকঝকে পরিষ্কার করে তারপরে উপরে নিয়ে আসব, এটাই আর কি প্ল্যান করেছি। আর ওই টেবিলের যে ঢাকনগুলো আছে সেই ঢাকনগুলোও আর কি ধুয়ে দেবো, টেবিল টুবিল মোছামুছি করব। ওই ক্লিনিং ভিডিওটাও তোমাদের, ডিপ ক্লিনিং ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব, ওটা পরের মাসে আর কি। তো এই যে দেখুন কাঠের আলমারিটার যে ফার্নিচারটা আছে, একটা লাইটের আলো দেখতে পাচ্ছেন, ওইটার জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে। আর আমার ক্যামেরাটা ভালো না, স্যামসাং মোবাইল যেহেতু কম দামি, তো এই মোবাইলটা আমার 9.5 বছর এরকম হলো আর কি। আর আমার এই মোবাইলটার ডিসপ্লে চলে গেছে, একেবারে কালো কালো হয়ে গেছে, 4-5 জায়গায় কালো কালো হয়ে গেছে। ডিসপ্লে গেলে নাকি 1000-1200 টাকা লাগে ঠিক করতে। আর এই যে দেখুন সাত সকালে ছেলের আব্বাকে বললাম যে রেশনটা নিয়ে আসো, কারণ তুমি তো বিদেশে চলে যাবে, রেশনটা কে নিয়ে আসবে, অত দূরে তো আমি যেতে পারবো না। পাশাপাশি হলে আমি যেতে পারি, কিন্তু সেদিন তো পাশাপাশি দিয়েছিল, সেদিন দোকানে কেউ ছিল না, সেই জন্য আমি রেশনটা আনতে পারিনি। তো হাজব্যান্ড যেতে চাইছিল না আজকে রেশন আনতে, ওনার আবার ভাই এসেছিলো, দুটো ভাই। ওনার বাবার বাসায় কোনো ভাইয়ের ঝগড়াঝাটি কারোর সাথে লাগুক, এখানেই সবাই বিচার নিয়ে আসে, মানে এখানেই বিচার নিয়ে আসে। যখন আমরা ওখান থেকে এখানে এসেছি বাড়ি করার জন্য, তখন আমাদের বিচার কেউ করেনি। আমি বাপের বাড়িতেই ছিলাম আর কি বছর কা বছর, আর হাজব্যান্ড বাইরে ছিল, সেখান থেকে টাকা ইনকাম করে আমার আব্বাও হেল্প করেছে পুরা দামে। আমার আব্বার হেল্পের জন্য কিন্তু এখানে আমি জমি নিতে পেরেছি, আবার বাসা বাড়ি করতে পেরেছি। যাই হোক, যতটুকু মাথার উপরে ছাদ তো আছে, তাই না? তো আমার আব্বার বাড়ির পাশাপাশি আর কি 2 বিঘে জমি নিয়েছি, মানে ওদের বাড়িতে আমাকে রেখে রেখে। যখন নতুন বিয়ে হয়েছিল আমার অনেক ঝড় তুফান গেছে, অনেক কষ্ট গেছে, এইগুলো এই ভিডিওতে শেয়ার করব না। এরপরে আর একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব আমার দুঃখ কষ্টের কথা, কিভাবে আর কি মানে কিভাবে আর কি সংসারে তিল তিল করে গড়ে তুলেছি, সেই ভিডিওটাই তোমাদের কাছে পরে শেয়ার করব। তো চলো এবার আমি ওই যে আটাগুলো একটু করে নিলাম, কারণ আটার যে ভুসিগুলো আছে ওইগুলো কিন্তু আমি মুরগিদের খেতে দিই। আর যে আটাগুলো ওগুলো আমরা তো জানোই গোলা রুটি বানিয়ে খাই, ডিম যেহেতু আছে মুরগিদের ডিম, সেই ডিম দিয়ে গোলা রুটি বানাই। সকালের নাস্তা একটা হেভি নাস্তা হয়ে যায়। দুধ তো নেই, যেদিন আর কি আমার আব্বা দুধ দেয় সেদিন আর কি দুধ ডিম এগুলো দিয়ে বানালে কিন্তু বেটার হয় খেতে, দারুণ দারুণ স্বাদের হয় গোলা রুটি। কিন্তু দুধ তো হাতের কাছে সবসময় পাওয়া যায় না, ওই ডিম দিয়েই করি আর কি। তো এবার আমি ঘরটা মোছামুছি করে নেব। ভিডিওটা এডিট করার কথা ছিল সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যার সময় আমার বাড়ির পাশে একটা বাজার আছে, বাজারের পাশে ওই কীর্তন হচ্ছিল, সেই জন্য কীর্তনের জন্য শব্দের জন্য ভিডিওটা এডিট করতে পারিনি। তো এখনই আর কি সময় পেলাম, মানে কীর্তনটাও একটু বন্ধ হয়ে গেছে, তো আমি ভাবছি ঠান্ডা মাথায় ভিডিওটা আমি এডিট করব। তো এবার ছোট্ট বারান্দাটা আমি ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেব। এখানে তেজপাতাগুলো তো আছেই, এই কোরবানি ঈদের সময় ওই তেজপাতাগুলি নিয়ে এসেছিলো, এখনও আছে আমার কাছে। যে কোনো জিনিসে খুব টেকে, একেবারে খুব টেকে, জামা কাপড়ে হোক যে কোনো জিনিসে হোক। তো এবার আমি ঝাড়াঝাড়ি করে নেব, টিনের ছোট্ট বারান্দাটাকে ঝাড়াঝাড়ি করে নেব। আর আমার বাসা কিন্তু ওই কুচবিহারের পাশেই আমাদের বাসা। তো জানোই তো গ্রামের বাড়িতে এরকমভাবেই ছোটোখাটো বাসার মধ্যেই থাকতে হয়। আর গ্রামের বাড়িতে অনেক, শ্বশুর বাড়িতে আছে আমাদের নিজস্ব 1 বিঘারও বেশি জমি, আর বাবার বাড়ির পাশে আছে 2 বিঘা, তো 3 বিঘা পার হয়ে জমি আছে আর কি। তো আলহামদুলিল্লাহ একটা ছেলে, এতেই আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন পরিবেশটা, বাড়ির পরিবেশটা, মানে আর এখানে আজকে রান্না করব কি, বর যাবে তাড়াহুড়ো করে আজকে সাত সকালে, তো মাংস বেরোনে। এই যে ছেলে এখানে, আর বর এখানে বেডিং করে রেখেছে, আর মেয়ে এই যে সেলাই করতে এসেছে 9টার সময়। আর এই যে দেখুন আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি, ডিম আর কি, দেশি মুরগির ডিম ভেজে এইভাবে আর কি একটু ঝোল ঝোল করবো, আর শুকটি মাছের ভর্তা করেছি, তাই দিয়ে সকালের আর কি নাস্তার ভাত জমে যাবে। এই যে দেখুন
তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর শাক বানাবো আর কি। শাকটা এখন বানাবো না, শাকটা তোমাদের দেখিয়ে দিলাম, কাঁচা আমার আব্বা দিয়েছে এই শাকের আটিটা। তো শাকটা বানাবো আমি পরে বানাবো কি, আগে খেয়ে দিয়ে চলে যাক, হাজব্যান্ড চলে যাক বিদেশে, তারপরে আমি ধীরে সুস্থে আর কি শাকটা বানাবো। এই শাকগুলো কিন্তু কেউ খেতে চায় না, ছেলেও খেতে চায় না, মেয়ে তবুও খায় কিন্তু ছেলে খায় না আর কি, ওই তিতে তিতে লাগে, যে কোনো শাক সবজি খেতে চায় না। তো খাবার সময় ছেলেকে বলি কি, বাবা একটু খেয়ে দেখো, মানে সবুজ জিনিস খেলে চোখের জ্যোতি বাড়ে, খেয়ে দেখো খুবই ভালো লাগবে। তো বলে কি না আমি খাবো না, ওই ডিমের ঝোল আর শুটকির ভর্তায় দাও, আমি তাই দিয়েই খাবো। তো এই যে দেখুন হাজব্যান্ড আর কি বেরিয়ে পড়লো, আরও 3 জন আছে, 3 জন যাবে, হাজব্যান্ড সহ এ পাশ থেকে 3 জন যাবে। এই যে দেখুন আমি শাক রান্না করে নিলাম, হাজব্যান্ড যাওয়ার পর ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে শাক বানালাম। আজ ডিমের ঝোল শুটকি মাছের ভর্তা আছে, এটা দিয়ে দুপুরে খেয়ে নেবো আর কি। আর এই যে দেখুন রোদের যা তেজ, বাপরে বাপ, একেবারে ভয়ানক রোদের তেজ। আর এখন ওই দুপুরে খাওয়ার পর এই যে মুরগিদের খেতে দেবো, কবিতরদের খেতে দেবো, কারণ ওদেরও তো পেট আমাদের যেরকম পেট, যতক্ষণ না পেট ভরে ততক্ষণ আমরাই তো ক্যালমাল করি, আর মুরগিরা কবুতররা ওরা ক্যালমাল করবে না মানে। তো কবুতরদের আমি তালা বন্ধ করে রাখি এই কারণে, যেহেতু আমরা উপরে থাকি নিচে থাকে, এরা সাবধানের মান নেই, সেই জন্য আমি তালা বন্ধ করেই চাবি উপরে নিয়ে আসি আর কি। নিচে প্লাইবোর্ড দেওয়া আছে, ওইখানে কবুতররা পায়খানা করে আর কি। তো শুকনো ভাত দিয়েছি, সকালবেলায় আর কি ধান দিয়েছিলাম, ধান আর অন্য কিছু চাল টাল দিয়েছিলাম, সকালবেলায় খেয়ে নিয়েছি শুকনো খাবার। আমি দুবেলায় দেই, সকালবেলায় দেই, দুপুরবেলা কোনো দিন দেই, কোনো দিন বিকালে দিয়ে দেই, বাস। এখন পানি দিলাম, তালাটা একটু নটকিয়ে দিলাম। আর এই যে দেখুন কবুতরের চেহারা তোমাদের দেখিয়ে দিলাম, একটা কবুতর না ঝিম ধরেছে, তো ভালোই লাগতেছে না আমাকে। এবার মুরগিদের এক ঝলক তোমাদের না দেখালে পারি না। তারপরে আমি যাব আবার মুরগিদের খাবার আনতে। তো এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম মুরগিদের খাবার আনতে, এটা হচ্ছে বিকাল টাইম। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমার কলিজা ভাই বোনেরা সবাই আমার পাশে থাকবেন, টাটা। এই দেখুন সবুজ সবুজ।